মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে যদি সুন্দর থাকে তাকে রেপ করে দেবে এবং বলবে তাকে তার ফ্যামিলিকে 10 লাখ টাকা দিয়ে দাও, প্রবলেম সলভ। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়, মাথায় রাখবেন। হ্যালো গাইস, আশা করি সকালে ভালো আছো আর আমিও ভালো আছি। সকালে সৌন্দর্যটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, কিন্তু কলকাতা আরজিকার কলেজে ঘটনাটি ঘটে গেছিল সেই সৌন্দর্যটা কিন্তু ওই মেয়েটি কখনো দেখতে পায়নি, কারণ তার সঙ্গে এরকম ঘটনা হয়ে যাবে সে কখনো বুঝতে পারেনি। আর মুখ্যমন্ত্রী নাকি বলছে যে তার ফ্যামিলিকে 10 লাখ টাকা দিয়ে দিলেই নাকি সব প্রবলেম সলভ হয়ে যাবে। আর এই ঘটনাটি নিয়ে অনেকে বিরোধ করবে না, কারণ যাদের অ্যাকাউন্টে মাস গেলে 500 টাকার কাছে 1000 টাকা, 1000 টাকার কাছে 1500 টাকা ঢুকে যায়, তারা কখনো বলবে না যে মুখ্যমন্ত্রী যা করছে ভুল করছে, কারণ তারা তো তাদেরকে সাপোর্ট করবে। আজকে পশ্চিম বাংলার মানুষ যারা ওই মমতা সরকারকে সাপোর্ট করছো, তাদের যে গুন্ডা বাহিনীকে সাপোর্ট করছো, যারা নাকি নৃশংসভাবে মেয়েটিকে হত্যা করেছে, আজকে চিন্তা করে দেখো, আজকে ওর সঙ্গে হয়েছে, কালকে তোমার মেয়ের সঙ্গে হবে না, কোনো গ্যারান্টি নেই, কারণ নেতাদের কাছে প্রচুর টাকা রয়েছে। তোমার মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে যদি সুন্দর থাকে তাকে রেপ করে দেবে এবং বলবে তাকে তার ফ্যামিলিকে 10 লাখ টাকা দিয়ে দাও, প্রবলেম সলভ। এটা তোমরা চিন্তা করে, এটা তোমার ফ্যামিলির সঙ্গেও হতে পারে। তো আজকে তোমরা যদি এটা প্রোটেক্ট না করো তো এই ঘটনাটা বাড়তেই থাকবে। আর মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছে যে যা হয়ে গেছে, ও তো ফিরে আসবে না, তার ফ্যামিলিকে 10 লাখ টাকা তো আমরা দিতেই পারি। প্রথমত আরজিকার কলেজ যে রয়েছে সেটাকে সিল মারে দেওয়া হোক, কারণ জীবনের জন্য সেটা কেউ খুলতে না পারে, তাহলে এই ঘটনা থেকে কেউ আর এরকম ভুল করতে পারবে না। জানবে যে দেশে একটা আইন রয়েছে, রাজ্যে একটা আইন রয়েছে। আর মমতা ব্যানার্জি তো বুঝতেই পারছো যে ওর দলের লোক প্রচুর টাকা রয়েছে, তোর যেখানে সেফ নেই সেখানে মানুষ কিভাবে সেফ হতে পারে। তো তোমরা অবশ্যই সেটা নিয়ে আওয়াজ করো এবং এর যে মূল যে জ্বর রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে, কে করলো, কোথা থেকে করলো। যদি সাধারণ পাবলিক যদি এটাকে নিয়ে কথা না বলে তাহলে এটা মাটি চাপা পড়ে যাবে এবং নেতারা যারা এই ভুলটা করেছে তারা কখনো শাস্তি পাবে না। মমতা সরকার বুঝে গেছে যে পশ্চিমবাংলার রাজনীতিটা কি, 500-র কাছে 1000, 1000-এর কাছে 1500 যদি দেওয়া যায় তাহলে সম্পূর্ণ ভোট আমি পাবো, আর আমি ক্ষমতায় আসলে যা ইচ্ছা তাই করবো। দেখতেই তো পাচ্ছ যে একটা মেয়েকে রেপিস্ট করে মারা হলো, তাকে 10 লাখ টাকা দিলে যেন হয়ে যাবে। এখানে কিন্তু মমতা সরকারের কোনো দোষ নেই, এখানে সব দোষ হলো পাবলিকের, কারণ পাবলিক প্রথম থেকেই 1500-র কাছে 1000, 1000-এর কাছে 2000 নিয়ে যাচ্ছে ভাতা। তো এখানে তো মমতা সরকার বুঝে গেছে যে আমার পশ্চিমবাংলার মানুষকে যদি আমি 500-র কাছে 1000 দিই, 1000-এর কাছে 1500 দিই, তাহলে তারা আমার মতোই চলবে, আমাকে সম্পূর্ণ ভোটটা দিবে। তো এখানে মমতা সরকার আমি কোনো দোষ দিব না, সম্পূর্ণ দোষ হলো পাবলিক। তো তোমরা অবশ্যই ভোট দিয়ে তাকে গদিতে বসিয়েছো, এবার বোঝো ঠেলা। তোমরা যদি এখন থেকে এটা প্রোটেক্ট না করো তাহলে মৌমিতার সঙ্গে এরকম ঘটনা ঘটে গেছে যে ডক্টর যেখানে সেফ নেই সেখানে সাধারণ পাবলিক কীভাবে সেফ থাকবে। তাহলে এত নৃশংসভাবে তাকে হত্যা করার পরেও খুনিকে এখনো পর্যন্ত ধরা হয়নি, যে নাকি যাকে ধরা হয়েছে সে খুনির মধ্যে পড়ে না, লাস্ট পজিশনে সে হয়তো ছিল, কিন্তু তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের সরকার যদি ইচ্ছা করে তাহলে 24 ঘন্টার মধ্যে যে খুনি রয়েছে, যারা রেপিস্ট রয়েছে, 24 ঘন্টার মধ্যে তাদেরকে খুঁজে বার করতে পারবে, কিন্তু মমতা সরকার সেটা করবে না, কারণ এত বড় কলেজ যে রয়েছে, পার্টি ফান্ড রয়েছে, তাদের কাছ থেকে সে ডোনেশন নিত, তাহলে তাদেরকে বাঁচানোর জন্য তো কখনো সে কথা বলবে না। এবং তিনি নিজেই রাস্তায় নেমে পড়েছেন। তো আমি বুঝতে পারছি না যে এটা তিনি না রাস্তায় নেমে কার কাছে প্রোটেক্ট চাচ্ছে এবং সাধারণ পাবলিক কার কাছে যাবে। তো এটা তোমরা বুঝতেই পারছো যে রাস্তার মধ্যে নেমে যদি মুখ্যমন্ত্রী বলে যে আমাকে এখন প্রতিবাদ চাই, তাহলে সাধারণ পাবলিক কার কাছে যাবে। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমাদের রাজ্য কোথায় গেছে এবং যে মুখ্যমন্ত্রীকে তোমরা বসিয়েছো সিটে, তো সেই মুখ্যমন্ত্রী কিরকম তোমরা অবশ্যই বুঝতে পারছো। সেখানে মুখ্যমন্ত্রীর কোনো দোষ নেই, আমি দোষ বলবো সম্পূর্ণ পাবলিকের, কারণ প্রথম থেকে তারা 500-র কাছে 1000 এবং 1000 কাছে 1500 টাকা ভাতা নিয়েই তারা চলেছে এবং এই জন্য কেউ মমতার বিরুদ্ধে কথা বলে না, আর তিনি যা ইচ্ছা তাই করে যাচ্ছে। এই কেসটার বিরুদ্ধে যদি তোমরা কথা না বলো সাধারণ পাবলিক, আজকে তার সঙ্গে হয়েছে, কালকে তোমার মেয়ের সঙ্গে হবে, এটা হতেই থাকবে, কিন্তু কেউ কিছু বলতে পারবে না, কারণ 10 লাখ টাকা দিবে, মুখ বন্ধ হয়ে যাবে, কেস বন্ধ হয়ে যাবে, পুলিশ প্রশাসন সবকিছু তার কাছে। সবকিছু চক্রান্তের ভারে রয়েছে মুখ্যমন্ত্রী সরকার, কারণ তিনি সবকিছু জানে, তার মধ্যে তাদের যে দলের নেতা পেতা রয়েছে তাদের মধ্যে সবকিছু রয়েছে। নাহলে একটা ডেড বডিকে এত তাড়াতাড়ি বের করে এত তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা হয় কি করে?
মমতা সরকারের ভাগ্য ভালো কি বাংলাদেশের মতো মানুষ কিন্তু ইন্ডিয়াতে নেই, নাহলে বাংলাদেশে যে প্রধানমন্ত্রী যে অবস্থা করেছিল, পশ্চিমবাংলার মানুষ যদি সেরকম হতো তাহলে তাকেও এই দেশ ছাড়া হতে হতো। কিন্তু পশ্চিমবাংলার মানুষ কি করে এটা করতে পারবে? কারণ প্রতি মাসে তো ভাতা নিয়ে যাচ্ছে, 500-র কাছে 1000, 1000-এর কাছে 1500। এই জন্য সবাই চুপচাপ আছে যে মমতার বিরুদ্ধে কিছু বলা যাবে না, নাহলে আমাদের ভাতা বন্ধ করে দেবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদেরকে ভাতা দিচ্ছে আর এদিক থেকে তোমাদের সুন্দরী মেয়েদেরকে নেতাদেরকে দিয়ে রেপ করাচ্ছে এবং 10 লাখ টাকা দিয়ে দিলেই প্রবলেম সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলতে চাই, রেপ করলো 20 জন এবং অনেক তথ্য সেটা পাওয়া গেছে, কিন্তু ধরা পড়লো একজন। তাহলে তোমরা বুঝতেই পারছো যারা যারা এখনো ধরা পড়েনি তারা বড় বড় নেতার লোক এবং তাদের কাছে প্রচুর টাকা রয়েছে এবং তাদের কাছে মমতা সরকার ডোনেশন নেয় হয়তো, সেই জন্য তাদেরকে ধরছে না। তো তোমরা বুঝতেই পারছো, এটা নিয়ে প্রোটেক্ট করো। যদি তোমরা না করো তাহলে আজকে ওর হয়েছে, কালকে তোমার মেয়ে বোনের সঙ্গে হবে। তো তোমরা প্রোটেক্ট করতে থাকো, তাহলে যেন দেশে একটা আইন হয় বা রাজ্যে একটা আইন হয়, যারা এই রেপ করেছে তারা যেন অবশ্যই শাস্তি পায়। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, রেপ করেছে 20 জন, কারণ যেসব রিপোর্ট সে থেকে বোঝা যাচ্ছে যে রেপ করা অনেক লোকেই রেপ করেছে, কিন্তু ধরা পড়েছে একজন। যারা ধরা পড়েনি তারা হয়তো মমতার লোক, তাদের কাছে প্রচুর টাকা রয়েছে, মমতা সরকার তাদের কাছ থেকে হয়তো ডোনেশন নাই, সেই জন্য তাদেরকে ধরছে না। কারণ তাদেরকে ধরলে তো সে ডোনেশনটা পাবে না, সেই ভয়ে হয়তো তাদেরকে ধরছে না। কিন্তু তোমরা যদি প্রোটেক্ট না করো তাহলে কিন্তু এটা বাড়তেই থাকবে এবং মমতা সরকারের যারা গুন্ডা বাহিনী রয়েছে, যারা রেপিস্ট রয়েছে, তারা কখনো শাস্তি পাবে না। তো অবশ্যই তোমরা প্রোটেক্ট করতে থাকো এবং এই ঘটনাটা যেন ভালোভাবে খুঁটিনাটি করে দেখা হয় এবং যারা এই ভুলটা করেছে, যারা রেপিস্ট করেছে, তারা যেন শাস্তি পায়। তো আমি পশ্চিমবাংলার সকল মানুষকে বলতে চাই, তোমরা অবশ্যই প্রতিবাদ করো, প্রোটেক্ট করো, যেন এই ঘটনাটা যে হয়েছে, এই ঘটনা যেন তার যারা রেপ করেছে তাদের জন্য কঠোর শাস্তি হয় এবং এই ঘটনা থেকে যেন সবাই শিক্ষা পায় যে দ্বিতীয়বার যেন এই ঘটনা কেউ করতে না পারে। তো সেরকম শাস্তি হওয়া দরকার। তো প্রোটেক্ট করতে থাকো। অবশ্যই তোমরা যদি প্রোটেক্ট না করো সেটা ধামাচাপা পড়ে যাবে এবং মমতা সরকার তো বুঝতেই পারছো, ও যা ইচ্ছা তাই করে ফেলবে। এটা প্রোটেক্ট করতে গেলে এটা একমাত্র শাস্তি দিতে পারে সাধারণ পাবলিক, সাধারণ জনগণ, তাছাড়া কিন্তু এটা কেউ প্রোটেক্ট নিতে পারবে না। আজকে ওর মেয়ের হয়েছে, কালকে আমার মেয়ের হবে বা তোমার মেয়ের হবে, তোমার বোনের হবে, কোনো গ্যারান্টি নেই, হতেই পারে। লাস্টে একটাই কথা বলতে চাই, পশ্চিমবাংলা যত সকল মানুষ রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ যে সবাই এটার প্রতিবাদ করো, প্রোটেক্ট করো। যারা রেপিস্ট রয়েছে তাদের যেন কঠোর শাস্তি হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।